رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত অত্র এলাকার দ্বীনী ভাইরা, আজকের ইফতারের পূর্বে এই সংক্ষিপ্ত সভায় সংক্ষিপ্ত আলোচ্য বিষয় সিয়াম সাধনার মাধ্যমে নফসের পরিশুদ্ধি। সিয়াম করে রোজা রেখে অনেকজন হয়তো বুঝেন না নফসকে কিভাবে পবিত্র করতে হবে। নফস এর পরিশুদ্ধির বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে যখন নফস পবিত্র হয় তখন পবিত্র কথা গ্রহণ করে। কোরআন ও হাদিস, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথার চাইতে কারো কথা পবিত্র হতে পারে না, কিন্তু তারপরেও মানুষের নফস যখন পবিত্র হয় না তখন এই পবিত্র কথাও গ্রহণ করতে পারে না, হয় মানতেই পারে না, আপত্তি করে, সন্দেহ করে, আর যারা মেনে নেয় তারা বাস্তবায়ন করতে পারে না। বাস্তবায়ন করার পূর্বে এটা বলা যাবে না যে আমার নফস এই কথাকে পরিপূর্ণরূপে গ্রহণ করেছে। তাহলে নফস এর বাস্তবতা বোঝা খুব জরুরি। সেজন্য নবীগণকে ওলামা বলেন আতিব্বাউল কুলুব, হৃদয়ের চিকিৎসক। নবীরা হৃদয়ের চিকিৎসা করেছেন। হৃদয়কে কিভাবে পবিত্র করতে হবে তার চেষ্টা করেছেন। যখন হৃদয় পবিত্র হয়ে যাবে তখন তাওহীদ থেকে, তখন শিরক থেকে, বিদআত থেকে, বড় গুনাহ থেকে, ছোট গুনাহ থেকে, অন্যায় করা থেকে, সব থেকে দূরে থাকবে। সেজন্য নফস এর বাস্তবতা বোঝা গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা শুনেছি যে নফস কে তিন ভাগে ভাগ করা হয়েছে। আল মুতমাইন্নাহ, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। এখানে আল্লাহ তাআলা নফসকে মুতমাইন্নাহ বলেছেন। নফসের একটা গুণ উল্লেখ করেছেন, একটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন আল মুতমাইন্নাহ বলে। সূরা ইউসুফে যখন ইউসুফ আলাইহিস সালামের উপর অপবাদ দেওয়া হলো, জিনার অপবাদ, ব্যভিচারের অপবাদ, সেখানে এই কথাটি আলোচনা করতে গিয়ে একটি আয়াত এসেছে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। সেখানে নফসকে বলা হয়েছে আম্মারাতুম বিসসু। আম্মারাতুম বিসসু এর অর্থ হলো খারাপ ও মন্দের আদেশ প্রদানকারী। এমন নফস যে নফস খারাপ ও মন্দ কাজের নির্দেশ দেয়, আদেশ দেয়, ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। আর সেজন্যই নফসের দ্বিতীয় প্রকার হলো আল আম্মারাহ। যখন বলা হয়েছে নফসে আম্মারাহ তখন কিন্তু শব্দটিকে সংক্ষিপ্ত করা হয়েছে, আসলে হলো আম্মারা বিসসু। তৃতীয় প্রকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কিয়ামায় বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ। তৃতীয় প্রকার লাওয়ামাহ। লাওয়ামাহ বলা হয়
এমন নফস যে নফস নিন্দা করে, ভৎসনা করে, কেন এই কাজ করলে, তুমি এটা করতে হতো না, তুমি ঠিক করনি। এই তিন প্রকার বোঝার পর যে তিনটি নাম আমরা এর আগে শুনেছি, নফসে আম্মারা, লাওয়ামা, মুতমাইন্নাহ, এই তিন প্রকার বোঝার পর আমাদেরকে দুটি জরুরি কথা বুঝতে হবে। প্রথম, যে নফসকে যখন বলা হলো আম্মারা, লাওয়ামা ও মুতমাইন্নাহ, তাহলে কি নফস আসলে একাধিক হয়? নফস কি আসলে তিনটি, নাকি নফসের গুণ তিনটা, নফসের বৈশিষ্ট্য তিনটি? নফস একটি, কিন্তু নফসের বৈশিষ্ট্য তিনটি। সঠিক হলো যে নফস একটাই, কিন্তু নফসের গুণ, নফসের বৈশিষ্ট্য এই তিনটি যা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এবং ওলামা বলেন যে একজনের নফসের সাথে একই দিনে এই তিনটি অবস্থা হতে পারে। একজনের নফস একই দিনে তিন অবস্থায় পরিণত হতে পারে। অর্থাৎ দিনের কোন অংশে ওর নফস মুতমাইন্না ছিল, দিনের অন্য কোন অংশে ওর নফস লাওয়ামা হয়েছে, আর কোন অংশে আম্মারাও হয়েছে। কিভাবে? ধরুন তার মনের মধ্যে কুমন্ত্রণা আসলো যে এই গুনাহের কাজটা করো, করে ফেললো, সে যেন ওই সময় নফসে আম্মারা নিজের মধ্যে ধারণ করছে। যখনই গুনাহ হয়েছে তার ঈমান স্মরণ আসলো, আল্লাহ তাআলার ভয় মনে আসলো, জাহান্নামের কথা মনে আসলো, মৃত্যুর কথা স্মরণ হলো, সাথে সাথে সে ভয় করতে লাগলো এবং সেই গুনাহের কাজ স্মরণ করে লজ্জিত হলো। তখন যেন তার নফস তাকে ভৎসনা করলো, তুমি এই গুনাহের কাজ কেন করলে? এই নফস তখন তার হয়ে গেল লাওয়ামা। এবং সেই মানুষের অবস্থা যদি এমন হয় যে তওবা করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, নেক আমল করে করে স্থির হয়ে যায় নেকির ওপর, অটল হয়ে যায় নেক কাজের ওপর, তাহলে সে নফসে মুতমাইন্নাহ এর স্তরে পৌঁছে যায়। এখান থেকে এটাও বুঝলাম যে নফসে আম্মারা এর চাইতে উঁচু স্তর নফসে লাওয়ামা, যে নফস ভৎসনা করে যে তুমি এই কাজ কেন করলে, তার চাইতে উঁচু স্তর এবং সব চাইতে উঁচু স্তর হলো নফস মুতমাইন্নাহ, যেই নফস স্থির হয়ে যায় নেকির ওপর, সব সময় নেকির ওপরে টিকে থাকে, স্থির থাকে। তাহলে বোঝা গেল যে নফস আসলে তিনটি নয়, বরং নফসের অবস্থা তিনটি। একজনের নফস কোন সময় মুতমাইন্নার অবস্থায় থাকে, কোন সময় লাওয়ামার অবস্থায় থাকে, কোন সময় আম্মারা এর অবস্থায় থাকে। এবার আমরা বললাম যে নফস আম্মারা, যেই নফস আমাকে মন্দ কাজের প্ররোচনা দেয়, কুমন্ত্রণা দেয়। মুতমাইন্নাহ, যে নেকির উপরে স্থির থাকে, অর্থাৎ সব সময় নেকির আদেশ দেয়। তাহলে দুই দিকের নফসকে বোঝা এবং দুই অবস্থা বোঝা খুব সহজ। এক নফস খারাপ কাজের শুধু আদেশ দেয়, আরেক নফস সব সময় ভালো কাজের আদেশ দেয়। কিন্তু মাঝখানে যে নফসের কথা শুনলাম, নফসে লাওয়ামা, এই লাওয়ামা থেকে কি উদ্দেশ্য? আসলে কি নফসের তৃতীয় ভিন্ন একটি অবস্থা লাওয়ামা, নাকি লাওয়ামা আসলে পূর্বের দুই নফসের অবস্থার একটি বৈশিষ্ট্য? অর্থাৎ যদি আমরা বলি যে নফসে লাওয়ামা তৃতীয় একটি অবস্থা, তাহলে নফসের তিনটি অবস্থা হবে, এটাও বলা হয়েছে এবং এটাও সঠিক একদিক থেকে। আর যদি বলি যে না, লাওয়ামা পূর্বের যে দুই নফস, ওই দুই নফসেরই অবস্থা হতে পারে। কিভাবে? যে যখন নফসে মুতমাইন্না আপনাকে ভালো কাজের আদেশ করছে, তখন নফসে লাওয়ামা আপনাকে বলছে ভালো কাজ কেন করলে। আপনি যখন সালাত পড়তে আসলেন, তখন যদি আপনার নফসের মধ্যে এই ধরনের ধারণা আসে যে কেন পড়লে নামাজ, তাহলে যেন নফসে মুতমাইন্নার এটা একটা অবস্থা যে আপনি যখন কোনো ভালো কাজ করলেন, তখন আপনার মধ্যে ওয়াসওয়াসা আসছে যে ভালো কাজটা কেন করলাম। কারো উপকার করার পরে ভাবছেন যে কেন উপকার করলাম, কোন নেকির কাজ করার পর ভাবছে এটা কেন করলাম। যদি এরকম হয় তাহলে এটাও নফসে লাওয়ামা। আর দ্বিতীয় নফসে লাওয়ামা, যেটা আমরা এর আগে শুনলাম, যে কোনো খারাপ কাজ করেছেন, তখন সে আপনাকে বলছে কেন এই খারাপ কাজটি করলে। এইভাবে ওলামা
এই নফসকে বোঝানোর চেষ্টা করেছেন এবং আমাদের সামনে স্পষ্ট হলো, কমপক্ষে আমরা এতটা বুঝতে পারলাম যে নফসের একাধিক অবস্থা আছে এবং নফসের সবচাইতে উঁচু অবস্থা হলো যে যখন নফস ভালো কাজের আদেশ করতে থাকে এবং মানুষ ভালো কাজের ওপর, নেকির ওপর স্থির হয়ে যায়। আর সবচাইতে নিচু স্তর হলো যখন নফস আমাকে খারাপ কাজের আদেশ করতে থাকে। তাহলে আমাদের পৃথিবীতে যদি আমরা সফল হতে চাই ইহকালে এবং পরকালে, তাহলে চেষ্টা করতে হবে যে আমি আমার নফসকে কিভাবে আম্মারাহ এর স্তর থেকে উঁচু করে লাওয়ামাহ এবং মুতমাইন্নার স্তরে নিয়ে যাব। এটাই হলো নফসের পরিশুদ্ধি, এটাই হলো নফসকে পবিত্র করা আর শুদ্ধ করা। এই কাজটা কিন্তু কঠিন, এই কাজটা সহজ নয়, খুব কঠিন। এবং আমরা যেহেতু সিয়ামের বিষয়ে কিছু কথা বলবো, তাই আমরা সিয়াম দিয়েই শুরু করি। যে আমি যদি আমার নফসকে লাওয়ামাহ এবং মুতমাইন্না সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে চাই, তাহলে সর্বপ্রথম নফসের মধ্যে যত মন্দ কথা, বিশ্বাস, ধারণা, চিন্তাধারা আছে সব বের করে ফেলতে হবে। নফসের মধ্যে কোনো নোংরা কিছু থাকা যাবে না। যদি আমি নফসকে পবিত্র করতে চাই, তাহলে যেই ব্যক্তি আজকের এই কথাগুলো শোনার পরে যে ব্যক্তি সংকল্প নেবে যে আমি আমার নফসকে পবিত্র করতে চাই, তাহলে সে সর্বপ্রথম কি কাজ করবে? আমার নফসের মধ্যে কোন কোনটা খারাপ অবস্থা আছে, কোন কোন খারাপ ধারণা আছে। মানুষের ব্যাপারে কুধারণা হতে পারে, কোনো খারাপ বিশ্বাস হতে পারে, কোরআন ও হাদিস সম্পর্কে আপনার ধারণা খারাপ হতে পারে, ওলামা সম্পর্কে ধারণা খারাপ হতে পারে, আরো কোনো ব্যক্তির ব্যাপারে, কোনো ব্যক্তির প্রতি হিংসা হতে পারে, কারো উপরে এমনিতে রাগ হতে পারে, কাউকে আপনি ঘৃণা করেন, আপনি অহংকার দেখান, আপনার মধ্যে অহংকার আছে। যত নোংরা আছে আমাদের অন্তরে, যে হে আল্লাহ তাআলা, তুমি আমাকে আমার নফস পবিত্র করার তৌফিক দান করো। তারপর আপনি নিজের নফসের সাথে জিহাদ করেন। এভাবে জিহাদ করবেন যে ওই ব্যক্তির উপরে যে আমার রাগ হয়ে আছে, মাফ করে দিলাম। আপনার নফস ভিতর থেকে বলতে পারে যে কেন মাফ করবে, সে তো খুব শয়তানি করেছে। আপনি বলেন যে না, আমি মাফ করে দিলাম, আমি বিনিময় আল্লাহর কাছে চাই। এভাবে নফসের সাথে কথোপকথন করতে করতে দেখবেন এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে হ্যাঁ ঠিক আছে, মাফ করে দিলাম। এভাবেই আরো নফসের মধ্যে যত ধারণা আছে, একজন ব্যক্তিকে আপনি সালাম করেছিলেন আর তার উত্তর শুনতে পাননি, তখন মনের মধ্যে কুধারণা এসছে যে এই মানুষটা ভালো নয়, অহংকারী। আপনি যদি নফস পবিত্র করতে চান, তাহলে ভাববেন যে না, হয়তো শুনতে পাইনি, হয়তো ব্যস্ত ছিল, হয়তো চিন্তিত ছিল, হয়তো উত্তর দিয়েছে আমি শুনতে পাইনি। এই যে 4-5টা কথা আমি যখন ভাবলাম, তখন আমার মনের মধ্যে যে কুধারণা ছিল সেটা কিন্তু দুর্বল হয়ে গেল। এখন আমার কাছে 4-5টা অজুহাত আছে তার কথা বোঝার জন্য। তখন বললাম যে হতে পারে এটা, হতে পারে এটা, হতে পারে এরকম। এভাবে তাকে মাফ করা আর তার প্রতি যে কুধারণা সেটা দূরীভূত করা সহজ হয়ে গেল। আর এইভাবে আপনি একটা একটা করে দূর করেন। ধরুন আপনি ছবি তুলেন মোবাইলে আর আপনাকে ভালো লাগে, কিন্তু আপনি আলেম ওলামার কাছে এটাও শুনেছেন যে বাঁচতে হবে, ভালো কাজ নয়, হারাম। এবং অনেক আলেম ওলামা আরো কঠোরভাবে নিষেধ করেন, হারাম, শাস্তি এসেছে এই বিষয়ে। আপনার মন বলল যে না ঠিক আছে হারাম, কিন্তু মোবাইলের ছবি তো, আমি তো কোনো বাইরে কোনো কাগজে তো রাখিনি, ঝুলিয়ে তো রাখিনি। আপনি বলেন যে না, যদি মোবাইলেরটাও হারাম হয়। আপনার নফস বলল যে না, আমি স্মৃতি হিসাবে রেখেছি, মাঝে মধ্যে দেখবো যে অমুকের সাথে সাক্ষাৎ হয়েছিল, কথাটা মনে করব, ভালো লাগবে। আপনি আপনার নফসকে বলেন যে আপনি স্মৃতিকে মনে করে যে আনন্দ পাবেন, এই আনন্দটা বড় নাকি ওই গুনাহটা বড়? আর আপনি যেটাকে মনে করছেন যে আমি স্মৃতির জন্য রাখবো, বাস্তবে কিন্তু আপনি দেখেন না সেটা। যখন আপনার মোবাইলে অনেক হয়ে যায়, তখন আপনি একদিক থেকে মুছে ফেলেন সব ছবি। তো আসলে কিন্তু আপনি বাস্তবে এটা করেন না। তাহলে যে স্মৃতির জন্য রাখলাম বা স্মৃতি মনে করে রাখলাম বা দেখবো পরে, এটা মূলত শয়তানের ওয়াসওয়াসা। আমরা এই কথাগুলো বলছি এই ভিত্তিতে যে ছবি আসলে তোলা যাবে না প্রয়োজন ছাড়া। এটার উপরেই মন সন্তুষ্ট হয় এবং এই ফতোয়ায় সবচাইতে নিরাপদ। এই ফতোয়া অনুযায়ী আমল করলেই আপনি সবচাইতে সন্তুষ্ট থাকবেন এবং নিরাপদ থাকবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দা মা ইয়ারিবুক, যাতে সন্দেহ সেটাকে ত্যাগ করে দিতে হবে।
তো আমরা যদি নিজের নফসকে পবিত্র করতে চাই, একে বলা হয় আরবিতে তাখলিয়া। আর তাখলিয়া ক্বাবলা তাহলিয়া। তাখলিয়ার মানে হলো আগে শূন্য করতে হবে, নোংরা বের করতে হবে, তারপরে তাহলিয়া অর্থাৎ তারপরে ওকে সুসজ্জিত করতে হবে। ধরেন আপনি আপনার চেহারাকে সাজাতে চান, তো আপনার মুছ ঠিক নেই, আপনার নাকে নোংরা, আপনার চোখে নোংরা, এই অবস্থায় কি আপনি চেহারাকে সাজাবেন? নাকি আগে ওই নোংরা পরিষ্কার করবেন তারপরে চেহারা সাজাবেন? এটাকেই বলা হয় সংক্ষেপে তাখলিয়া ক্বাবলা তাহলিয়া। পানি দিয়ে বোঝেন, যদি পানির মধ্যে বিভিন্ন ধরনের জীবাণু থাকে তাহলে আগে জীবাণু দূর করতে হবে নাকি আগে ওতে ভিটামিন যুক্ত করতে হবে? আগে জীবাণু দূর করতে হবে। সেই জন্যই এই জায়গা থেকে আপনি সমস্যা বুঝতে পারবেন যে এত কথা শোনার পরেও, এত বক্তব্য শোনার পরেও, বক্তব্য পুরো মুখস্থ আছে, হাদিস মুখস্থ আছে এবং বিধান সব স্পষ্টভাবে জানা আছে, কিন্তু তারপরেও কেন আমল করা সহজ হচ্ছে না? কারণ মনের ভিতরে যে জীবাণু সেটাকে দূর করা হয়নি, সেজন্য তাকে সুসজ্জিত করা কঠিন হচ্ছে। সর্বপ্রথম কাজ হবে সেই জীবাণুগুলো মনের ভিতর থেকে সরিয়ে ফেলা। আমরা একটু একটু করে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে সেই নোংরা, সেই জীবাণুগুলো আপনি বের করবেন। এবং প্রত্যেক ব্যক্তির নিজের নিজের নিজস্ব পদ্ধতি আছে। আমি আমার জন্য একটা পদ্ধতি অবলম্বন করলাম, আপনি আপনার জন্য একটা করতে পারেন। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর মেয়ে উম্মুল মুমিনিন, আমাদের মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর অপবাদ দেওয়া হলো কিসের? ব্যভিচারের অপবাদ। ব্যভিচারের অপবাদ। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মিসতাহ ইবনে উসাসা একজনের ভরণ পোষণ এবং খরচ বহন করতেন। রাগে বললেন যে তোমার আমি খরচ বহন করি আর তুমি আমার মেয়ের ব্যাপারে অপবাদ দাও, তোমাকে আর আমি কিছুই দেব না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার মুক্তির কথা, তার পবিত্রতার কথা বর্ণনা করলেন সূরা নূরে, তখন সেখানে ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াস-সাআতি আন ইউতু উলিল কুরবা, তারপরে বললেন আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা ক্ষমা করো। এখানে আবু বকর সিদ্দিক সহ আরো যে ক্ষমা করতে চাই না রাগের কারণে তাদেরকে সম্বোধন করা হলো, তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবেন? এটা পদ্ধতি। আপনার যে রাগ খুব, আপনি যে মাফ করতে পারছেন না, যদি আপনি চান যে আসলে আমি পবিত্র করব অন্তরকে, তাহলে এই আয়াতকে স্মরণ করবেন। এই আয়াতকে স্মরণ করবেন যে আল্লাহ তাআলা আবু বকরকে সম্বোধন করে এবং তাদের মতো অন্যান্যদেরকে সম্বোধন করে কি বলেছিলেন? যে তোমরা পছন্দ করো না যে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবেন? যদি তোমরা চাও যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন, তাহলে তোমরা মানুষকে ক্ষমা করো। এই কথা মনকে বোঝালে হয়তো আপনার মন মেনে নিতে পারে। এবং আবু বকর সিদ্দিক যেহেতু ঈমানের সবচাইতে উঁচু, যখন এই কথা শুনলেন তখন তিনি ক্ষমা করলেন। অথচ অপবাদ কত বড় ছিল! আপনার মেয়ের ওপর, বোনের ওপর, আল্লাহ না করে যদি কেউ ব্যভিচারের অপবাদ দেয়, আপনি তার সাথে কি করবেন এবং কতদিন পরে তাকে মাফ করবেন? কিন্তু তারপরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ক্ষমা করলেন। এবং তার জন্য ক্ষমা করা সহজ হলো নিজের নফসের ভিতর থেকে এই রাগ ক্রোধ বের করা, সেটাকে শেষ করা সহজ হলো যখন আল্লাহ তাআলার এই কথা আসলো যে তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবেন? এখন আমরা যদি আমাদের নিজেদেরকে গুনাহ থেকে পবিত্র করতে চাই, ধরুন একজন মানুষ রমজানের আগে সালাত পড়তো না, দাড়ি চাঁচতো, দাড়ি ছোট করতো, নেশা করত, আরো কোন গুনাহে লিপ্ত ছিল। রমজান যেদিন থেকে শুরু হয়েছে তার মনের মধ্যে নতুন ইচ্ছে তৈরি হয়েছে যে রমজান মাস ভালোভাবে অতিবাহিত করব, রমজান মাসে 5 ওয়াক্ত সালাত পড়ব, রমজান মাসে নেশা করব না। কিংবা ধরুন যে কেউ এত আসক্ত নেশায় যে সে মাগরিব পর্যন্ত অপেক্ষা করে কিন্তু মাগরিবের পর অপেক্ষা করতে পারে না। আপনি অবাক হবেন যে প্রশ্ন আসে এভাবে যে মাগরিবের পর ইফতার করার পরে কি সিগারেট পান করতে পারবো? আপনি অবাক হয়ে যাবেন শুনে, প্রশ্ন আসে। এবং এর চাইতেও কঠিন প্রশ্ন আপনি শুনে মানে আপনার ব্রেন কাজ করবে না। যদিও আমি বলতে চাই না যে পবিত্র এক স্থানে, আমি নির্দিষ্টভাবে বলছি না, পবিত্র স্থান, সেই পবিত্র স্থানে একজন জিজ্ঞেস করে আমাকে যে এখানে সিগারেট পান করতে পারবো নাকি এরিয়ার বাইরে যাব? বুঝতে পারছেন? তাহলে নফসের বিষয় কত কঠিন। আপনি নফসকে এত দূর নিয়ন্ত্রণ করতে পারলেন যে ফজর থেকে সাহারির সময় থেকে মাগরিব পর্যন্ত ঠিক আছে, নফস বলল ঠিক আছে, এতদূর তোমাকে আমি ছাড় দিলাম, এতক্ষণ পর্যন্ত আমি তোমাকে কোনো কিছু বলবো না।
কিন্তু যেমনই মাগরিব শেষ হয়েছে, সিয়াম তো রেখেছো, নেকির কাজ তো হয়ে গেছে, সিয়াম তো আল্লাহর কাছে চলে গেছে, এবার পান করতে পারো। এইখানে যারা এই ধরনের চিন্তাধারা রাখেন তাদেরকে সাবধান করে বলি যে ওলামা কোন আমলের কবুল হওয়ার লক্ষণ হিসাবে উল্লেখ করেছেন সেই আমলের পরে নেকির কাজ করা। একটা আপনি নেকির কাজ করেছেন, তারপরে আপনি নেকির কাজ করার তৌফিক পাচ্ছেন, এটা আপনার পূর্বের নেকির কাজটি কবুল হওয়ার একটা লক্ষণ হতে পারে, ওলামায়ে ভাবে বলেন। যখন আপনি দেখছেন যে আমি রমজান শেষ করার পরে আর সালাতে উপস্থিত হচ্ছি না, তখন আপনাকে এটাই ধরতে হবে যে আমার রমজান শুধু ক্ষুধার্ত থাকা হয়েছে, ফরজটা আদায় হয়েছে, কিন্তু নেকি হয়নি। কবুল না হওয়ার মানে নেকি না পাওয়া। আদায় হয়েছে রোজা, সিয়াম আদায় হয়ে গেছে, কিন্তু কবুল হয়নি। কবুল হয়নি মানে নেকি লেখা হয়নি। কেমন লাগবে আপনাকে? আপনি কিয়ামতের দিন উপস্থিত হলেন, রমজান মাসে তো অনেক সিয়াম রেখেছিলাম এবং আল্লাহ তাআলা তো বলেছিলেন, আমরা মাওলানাদের কাছ থেকে শুনেছিলাম যে ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম ব্যতীত সিয়াম আমি বিশেষভাবে সিয়ামের বদলা বিনিময় দান করব, কিন্তু আপনি বিনিময় পেলেন না। তাহলে কেমন লাগবে আপনাকে? যারা রমজান পর আবার পূর্বের অবস্থায় ফিরে যাব এই নিয়ত নিয়ে রমজানের সিয়াম পালন করছেন, তাদের জন্য এটা সতর্কবাণী যে হতে পারে আপনার সিয়াম কবুলই হলো না। এবার আপনার জন্য রাস্তা সহজ করি যে আপনি নেশা মুক্ত হতে চান কিনা। আপনি এই যে ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত নেশা মুক্ত থাকলেন, কিংবা যারা গান শোনা থেকে বিরত থাকলেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, যারা গান শোনা থেকে বিরত থাকলেন না তাদের জন্য তো আরো অন্য শাস্তি আছে, কিন্তু যারা বিরত থাকলেন কিন্তু আবার মাগরিবের পরে আবার শুনছেন, কিংবা নোংরা কিছু দেখা থেকে মাগরিব পর্যন্ত বিরত থাকলেন কিন্তু মাগরিবের পরে আবার শুনছেন, তাদেরকে বলি যে আপনারা যদি এটা ভাবেন যে কিভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরত থাকলাম, কই কিছু কঠিন তো মনে হলো না। ওই জায়গাতে আমি যখন কোরআন তেলাওয়াত করলাম, নফল সালাত পড়লাম, জিকির করলাম, তো আমাকে তো ভালোই লাগলো, শান্তি লাগলো। এবার এই সময়টাকে যদি আমি একটু দীর্ঘায়িত করি যে আবার সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আবার ওই একই অবস্থায় থাকবো, গান শুনবো না, নেশা করব না, কোনো নোংরা কিছু দেখবো না, কোনো গুনাহ করব না, আপনি যে আনন্দ সন্ধ্যা পর্যন্ত পেয়েছেন এই আনন্দ দ্বিগুণ হবে। অর্থাৎ আপনার যে শান্তি, অন্তরের মধ্যে যে প্রশান্তি, সেটা বৃদ্ধি পেতে থাকবে, বাড়তে থাকবে। এবার তারপরের দিন আবার তারপরের দিন সন্ধ্যা থেকে সকাল, এইভাবে এক মাস লাগবে না আপনাকে, খুব জোর 5-7 দিন 8 দিন লাগবে, আপনি 5-7 দিনে অভ্যস্ত হয়ে যাবেন। আপনাকে উদাহরণ দেই, যদিও সময় কম, একটু সময় লাগলে দিয়েন সময়। আপনাকে একটু বোঝাই যে আপনি যখন কোন নতুন জায়গাতে যান, কোন নতুন স্থানে গেছেন, নতুন জায়গা, একেবারে নতুন জায়গা, কোনোদিন ওখানে যাননি, তো 1 দিন 2 দিন কেমন লাগে? বাড়ি পালিয়ে আসতে ইচ্ছে করে না? বিশেষ করে যদি ওইখানে কেউ না থাকে আপনার পরিচিত, আপনি একা, আপনি যতই বড় হয়ে যান, বড় হয়ে গেছেন আপনি, তারপরে আপনার মনে হবে যে পালিয়ে যাই, ভালো লাগছে না। কিন্তু 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 1 সপ্তাহ ওখানে যখন আপনি পরিবেশে মিশে গেলেন, বন্ধু বান্ধব তৈরি হলো, দেখবেন 5-7 দিন পরে স্বাভাবিক হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, আর কিছুই খারাপ লাগে না। এটা নফসের অবস্থা। নফসকে আপনি 7 দিন 8 দিন 10 দিন দেখেন, ওর ওপর একটু চাপ দেন, একটু বিরোধিতা করেন, দেখেন যে না এটা করবো না, নফস বলছে না করো, বলছে না করবো না, দেখেন আপনি 7-8 দিনে এমন অভ্যাস পরিবর্তন হবে যে আর নফস আপনাকে নিয়ন্ত্রণ করবে না, নফসকে আপনি নিয়ন্ত্রণ করবেন, নফসের উপরে আপনার নিয়ন্ত্রণ থাকবে, আর তখন থেকে আপনি সফল হবেন। আপনি সফলতার সিঁড়ি পেয়ে গেছেন, সফলতার রাস্তায় চলতে শুরু করেছেন। এবং এই জায়গাটা বোঝা অত্যন্ত জরুরি। যেই মানুষ এই জায়গাটা বুঝেছে, সে খারাপ রাস্তা ছেড়ে ভালো রাস্তায় আসতে পেরেছে, যে পারেনি সে পারেনি। একজন মানুষ আমার সামনে বলে যে আমি এমন একজন মানুষ ছিলাম যে শুধু গান বাজনা শোনা নয়, গান গাইতাম, সরাসরি বলছে গান গাইতাম, এবং যারা মানে বড় বড় যারা গায়ক বা যারা ওইসব কাজ করে ওদের স্টেজে আমাকে সম্মানের সাথে গেস্ট হিসাবে আহ্বান করা হতো। তাহলে কত বড় মানুষ, বড় ব্যক্তিত্ব, ওই দুনিয়ার ওই জগতের। আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন, হেদায়েত দান করার পরে কোরআন শুনতে শুরু করেছেন। আমাকে বলছেন যে এখন আমার সামনে এই যে কোরআন আর এই যে গান, আমি কোন অবস্থাতেই গানকে গ্রহণ করব না, আমি কোরআন শুনবো। আমার যদি কণ্ঠ মিষ্টি সুর শুনতে ইচ্ছে করে, দেখুন মানুষের মনের মধ্যে এই ইচ্ছে আছে যে কণ্ঠ শুনতে ভালো লাগে, সেজন্য কোরআন কণ্ঠের সাথে ভালো
সুর শুনতে ইচ্ছে করে, কোনো ভালো চ্যালেঞ্জ নয়, এটা গ্যারেন্টি এই অবস্থার জন্য যে আপনি যদি প্রতিজ্ঞা করেন যে আজ থেকে আমি গান এর আওয়াজ কানে আসতে দেব না। এই গানের আওয়াজ এখন দেখেন এখানে আরো একটা সমস্যা এসছে এই যুগে, যে এখন আর মানুষ ওইভাবে গান শোনে না যেভাবে আগে শুনতো। মানে গানের পর গান শুনে যাচ্ছে, খুব কম পাবেন। মাঝে মধ্যে হয়তো কোনো ফাংশন হচ্ছে সেখানে বা অকেশন হচ্ছে সেখানে। এমনি যারা সাধারণত মুসলিম আহলে হাদিসের যুবকরা যারা গান শুনছে সাধারণত কিভাবে শুনছে? ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। কেমন করে? যে দেখছে অন্য কিছু, ব্যাকগ্রাউন্ডে গান দেওয়া আছে। যেহেতু আপনি যে জিনিসটি দেখছেন যারা ওটা তৈরি করেছে তারা গান শোনা মানুষ, তাই গান দিয়েছে। তো আপনি যখন শুনছেন আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে যে আমি তো আসলে গান শুনছি না, আমি তো এই জিনিসটা দেখছি, আমি এই ছবিটা দেখছি, আমি ভিডিওটা দেখছি, আমি গান শুনছি না। এইভাবে গান শুনে যাচ্ছে এবং সেটাকে মনে করে না যেটা গান শোনা হলো, অথচ সেটা স্পষ্টভাবে গান শোনা, মিউজিক শোনা। আরো কি ওয়াসওয়াসা আছে মানুষের মধ্যে, যে ধরুন একজন কিছু বিক্রি করছে, সিয়ামের সময় রমজান মাস, কিছু বিক্রি করতে এসেছে, গান বাজছে, মাঝে মধ্যে একটু করে প্রচার চলছে কিন্তু গান বাজছে। তাকে যদি বলেন তো সে বলবে যে আসলে এটা না বাজালে মানুষ আসবে না, মানুষ জানতে পারবে না। ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা। সে নিজের নফসকে বোঝাতে পারেনি যে না এটা আসলে শয়তানের ওয়াসওয়াসা, আমি যদি আল্লাহ তাআলার জন্য এই কাজ করি তাহলে আল্লাহ তাআলা আমার জন্য সহজ করবে। তো একজন মানুষ সত্যি যদি নিজেকে পবিত্র করতে চায় তাহলে পবিত্র করা সহজ। সেই ব্যক্তির অবস্থা আমরা শুনলাম, এগুলো বাস্তব ঘটনা। এবং আপনি যুবক ভাইদেরকেও দেখতে পারেন যে কিভাবে তারা নিজেদেরকে এক সময় খারাপ অবস্থায় ছিল, এখন পবিত্র হয়েছে আর শান্তি পাচ্ছে। এবং এটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা, ওদের কথা বলার পরে মুমিনদের একটি বৈশিষ্ট্য উল্লেখ করেন যে যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে এবং যাদের হৃদয় আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার জিকির করে, যাদের হৃদয় প্রশান্তি লাভ করে, শান্তি পায়। যাদের হৃদয় আল্লাহকে স্মরণ করে শান্তি পায়। এবং আল্লাহকে স্মরণ করা ও জিকির এর মধ্যে সবচাইতে বড় হলো আল কোরআনুল কারীম। তো মুমিন হলো তারা যারা কোরআনের আওয়াজ শুনে শান্তি পায়। তাহলে আমরা ইনশাআল্লাহ প্রতিজ্ঞা করব যে আজ থেকে আমাদের কানের মধ্যে যেন কোনো গানের আওয়াজ না যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যত সব কথা বলতে চাচ্ছিলাম সবই থেকে গেল, সংক্ষেপে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গানের বিষয়ে উল্লেখ করেছেন সূরা লুকমানে। সেই আয়াতের বিশ্লেষণে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াল্লাহি ইন্নাহু ইউমবিতুন নিফাকা কামা ইউমবিতুল মাউল বাকল। যেমন জমিতে পানি দিলে সবজি ফসল উৎপন্ন হয়, তেমনি গানের আওয়াজ ভিতরে গেলে সেই আওয়াজের কারণে মুনাফিকি, নেফাক উৎপন্ন হয়। মানুষের মধ্যে মুনাফিকি তৈরি হয়, সে মুনাফিক হতে পারে, তার মধ্যে মুনাফিকের বৈশিষ্ট্য আসতে পারে যখন সে গান শুনবে। এবং মুনাফিকের অনেক অবস্থা আছে। এক মুনাফিক হলো যে আসলে আল্লাহ এবং তার রাসূলকে আসলে বিশ্বাস করে না, সেটা তো আকীদার দিক থেকে মুনাফিক। কিন্তু আমলের দিক থেকে মুনাফিক কেমন? যে সে সালাতে বলছে যে হে আল্লাহ তাআলা একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, কিন্তু দেখা যাচ্ছে তার ইবাদত না করে অন্যান্যর ইবাদত করছে। সে সালাতে বলছে হে আল্লাহ তাআলা আমি অনেক নফসের উপর অনেক জুলম করেছি, তুমি আমাকে ক্ষমা করো, কিন্তু দেখা যাচ্ছে তারপরে সে আবার নফসের উপর জুলম করছে। তার মানে সে আসলে আল্লাহ তাআলার সাথে সত্য কথা বলেনি যে আমি ক্ষমা চাচ্ছি, তার মানে আর করব না, কিন্তু সে তারপরে আবার সে গুনাহ করছে। সিয়াম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারীতে, মান লাম ইয়াদা ক্বাওলা যুর ওয়াল আমাল বিহি ওয়াল জাহল ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। কোন ব্যক্তি যদি মিথ্যে কথা, বাতিল কথা, অসার কথা এবং অসার কথার উপর আমল করা, মিথ্যে কথার উপর আমল করা আর মূর্খামি ও অজ্ঞতার কাজ না ছাড়ে। মূর্খামি ও অজ্ঞতার কাজের মধ্যে সমস্ত গুনাহ আসবে, কারণ যে কোনো গুনাহ সেটা অজ্ঞতা, সেটা মূর্খামি। সে যত জ্ঞানী হোক না কেন, যখন সে গুনাহ করছে সেই গুনাহ তার মূর্খামি, তার অজ্ঞতা। তাই যে গুনাহের কাজ ছাড়লো না, আল্লাহ তাআলার প্রয়োজন নেই যে সে খাবার ছাড়বে। খাবার পানি, যে আমরা ক্ষুধার্ত আছি, খাবার পানি ছেড়ে আল্লাহ তাআলা বলেন যে প্রয়োজন নেই যদি আপনি গুনাহ না ছাড়েন। সেজন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে লাইসা সিয়ামু মিনাত তাআমি ওয়াশ শারাব,
সিয়াম অর্থাৎ বিরত থাকা। সিয়াম ও রোজা এটা নয় যে আপনি খাবার আর পানি থেকে শুধু বিরত থাকলেন, বরং ওয়া ইন্নামাস সিয়ামু মিনাল লাগওয়ি ওয়াল হালিফি ওয়াল বাতিল। আসলে সিয়াম হলো, আসলে রোজা রাখা হলো, সিয়াম রাখার মানে হলো যে আপনি খারাপ কাজ থেকে, বাতিল কাজ থেকে, অসার কাজ থেকে এবং বেশি বেশি কসম খাওয়া থেকে বিরত থাকবেন, অর্থাৎ গুনাহ থেকে আপনি নিজেকে বিরত রাখবেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলতেন, ইযা সুমতা ফালিয়াসুম সামউকা ওয়া বাসারুক। যখন তুমি সিয়াম রাখবে অর্থাৎ রোজা রাখবে, তখন তোমার চোখ আর তোমার কানও যেন সিয়াম রাখে, অর্থাৎ চোখের দ্বারা যেন গুনাহ না হয়, কানের দ্বারাও যেন গুনাহ না হয়। এটা উদাহরণ, এমন নয় যে হাতের দ্বারাই গুনাহ করা যাবে, পায়ের দ্বারাই গুনাহ করা যাবে। মানে তুমি যখন সিয়াম রেখেছো, খাবার পানি থেকে বিরত থেকেছো, তখন তুমি গুনাহ থেকে বিরত থাকো। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সিয়াম ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হও। তাহলে সিয়াম আমাদেরকে শেখায় যে আমরা খাবার ও পানি থেকে বিরত থাকি। বিরত কেন থাকি? আসলে খাবার তো আপনার সামনে থাকে, আপনি খান না কেন? কেন খান না কে বলতে পারবেন? খাবার আর পানি খাই না কেন? সামনে তো রাখা থাকে। বলে খাই না এজন্য কারণ আমার মধ্যে একটা বিশ্বাস কাজ করছে যে আল্লাহ তাআলা দেখছেন আমাকে। কেউ দেখে না, আমি এখন যদি খেয়ে নিতে কি হবে? আমার সিয়ামটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হলো তো কি? নষ্ট হলো তো আমার সিয়াম বাতিল, অর্থাৎ আমি নেকি পেলাম না। তার মানে আপনি আল্লাহ তাআলার কথা স্মরণ করছেন ওই মুহূর্তে, যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন। কেউ দেখে না, কিন্তু একজন দেখছেন। তো যিনি আপনাকে রমাজান মাসে দেখছেন, যার দেখার কথা স্মরণ করে আপনি খাবার খাচ্ছেন না, তিনি রমাজানের পরে দেখছেন না, তিনি মাগরিবের পরে দেখছেন না। আপনি যখন খাবার থেকে বিরত, কিন্তু আপনি টিভির সামনে বসে আছেন কিংবা আপনি ইয়ারফোন লাগিয়ে গান শুনছেন, তখন কি আল্লাহ তাআলা দেখছেন না? এবং অনেক মহিলা, এখানে পরিবেশ আছে কিনা জানি না, অনেক মহিলা, অনেক নারী বিভিন্ন পরিবেশে এরকম আছে, সাহারি খাওয়ার পরে ফজরের সালাত বাদ দিয়ে বিড়ি বাঁধতে বসেছে। ফজরের সালাত নেই, আবার এদিকে অন্য আরো একটা গুনাহর সাথে জড়িত হয়েছে। তাহলে আসলে কি আমরা সিয়াম এজন্য রেখেছি? আসলে কি এজন্য খাবার পানি খাচ্ছি না কারণ আল্লাহ তাআলা দেখছেন? আর আল্লাহ তাআলা যেহেতু দেখছেন, যদি ছেড়ে দিই তাহলে আল্লাহ তাআলা শাস্তি দেবেন। যদি এই বিশ্বাসের সাথে রাখি তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি এই বিশ্বাসের সাথে না রাখি তাহলে তওবা করুন আল্লাহর কাছে, ক্ষমা চান আল্লাহর কাছে, এবং আজ থেকে প্রতিজ্ঞা করুন যে আজ থেকে যেটা সিয়াম হবে আমার, যেটা রোজা হবে, সেটা এই জন্য খাবার খাবো না, এই জন্য বিরত থাকবো খাবার থেকে, কারণ আল্লাহ দেখছেন। এবং এখান থেকে এই প্রশিক্ষণ নিন যে যেমন খাবার খাওয়ার বিষয়ে দেখছেন, তেমনি অন্য কাজের বিষয়েও দেখছেন। আর শুধু মানুষ যদি আল্লাহ তাআলার কথা স্মরণ করে যে আমি যা বলছি, আমি যা করছি তা আল্লাহ তাআলা দেখছেন, তাহলে তার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা অনেক সহজ হয়ে যাবে। এবং এর সাথে মৃত্যুকে স্মরণ করেন। আপনি রমাজান মাসে সিয়াম রাখছেন, নিয়ত করেছেন যে এরপরে ছাড়বো, কিংবা রমাজান মাসে সিয়াম রেখে মনে করলেন সব গুনাহ তো মাফ, শুনেছেন যে এক রমাজান থেকে এক রমাজানে গুনাহ মাফ হয়ে যায়, হাদিস সহিহ, কিন্তু ওই গুনাহ থেকে উদ্দেশ্য ছোট গুনাহ। আবার শুনেন, ওই গুনাহ থেকে উদ্দেশ্য ছোট গুনাহ। এবং এখানে একটা নিয়ম ও কায়দা মুখস্থ করেন যে শরীয়তে যেখানে বলা হয়েছে এই কাজ করলে গুনাহ মাফ হয়ে যাবে, এই কাজ করলে গুনাহ মাফ হয়ে যাবে, সব জায়গাতে আসল উদ্দেশ্য হলো ছোট গুনাহ। বড় গুনাহের জন্য তওবা করতে হবে। আর তওবা করার মানে ওই গুনাহের দিকে আর ফিরে যাওয়া যাবে না, ওই গুনাহের দিকে আর ফিরে যাওয়া যাবে না, আপনাকে অটল থাকতে হবে যে না ওই গুনাহ আর করব না, এটা হলো তওবা। তো রমাজান থেকে রমাজানে মাফ হয়ে যায়, কিন্তু রমাজানের পরে আপনি আবার যে গুনাহ করতে লাগলেন, আর যদি এই অবস্থায় মৃত্যু আসে, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, এই কথাকে আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন, কোরআনে কয়েক জায়গায় বলেছেন যে যখন সময় চলে আসে তখন এক মুহূর্তের জন্য, অল্প সময়ের জন্য না সময় এগিয়ে যায় না পিছিয়ে যায়। এটা কত কঠিন, এটা কত কঠিন। ধরুন যে আপনাকে কেউ আলটিমেটাম দিয়েছে যে এই সময় পর্যন্ত না করলে আপনার 50,000 টাকা জরিমানা। যখন ওই সময়টা চলে এসেছে, আপনি একটু রিকোয়েস্ট করলেন যে একটু সময় দেন, ঠিক আছে আমি মেনেছি, বাস একটু ভুল হয়ে গেছে, দেরি হয়ে গেছে, আমি পুরো ইচ্ছা ছিল কিন্তু একটু সময় হয়ে গেল, একটু বুঝতে পারিনি, একটু সময়, আচ্ছা ঠিক আছে 5 মিনিট করে নেন। কিন্তু এটা মৃত্যুর সাথে হবে না। আপনাকে মৃত্যুর এই কঠিন পরিস্থিতি সব সময় মনে রাখতে হবে। আর শেষ কথা, যে কথা বলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করব, সেটা হলো যে সাথী বাছাই করতে হবে, বন্ধু ও সাথী বাছাই করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? সবার মধ্যে সবচাইতে পবিত্র মানুষ। তার অন্তরে কোনো গুনাহের ইচ্ছে ছিল? কিছুই ছিল না। তারপরেও তাকে সাথী বাছাই করতে বলা হয়েছে। কি বলা হয়েছে? ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশী।
আপনি ধৈর্য ধারণ করুন আর কষ্ট হলেও তাদের সাথে থাকুন যারা সকাল সন্ধ্যা আল্লাহ তাআলাকে স্মরণ করে। তাহলে বেনামাজি হলে চলবে? চলবে না। সকাল সন্ধ্যা স্মরণ করে, যখন তখন তাদের মুখে জিকির, এমন মানুষ যে ওর সাথে গেলেই আল্লাহ তাআলার কথা শুনতে পাওয়া যাবে, সালাতের কথা শুনতে পাওয়া যাবে। আজকে কোরআন পড়েছিলেন না পড়া হয়নি? অবশ্যই পড়িয়েন, অনেক নেকি। আজকে কি আপনি আসরের সালাত পড়েছেন নাকি এমনি চলে এসেছেন? না পড়া হয়নি, আগে আপনি আসরের সালাত পড়েন। সব সময় তার কাছে জিকির, আল্লাহ তাআলার কথা শুনতে পাওয়া যাবে। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কষ্ট হলেও ওদের সাথে ধৈর্য ধারণ করুন, ওদের সাথে থাকুন যারা সকাল সন্ধ্যা আল্লাহ তাআলাকে স্মরণ করে। আপনি যদি আজ থেকে প্রতিজ্ঞা করেন যে এমন কোন মানুষ যে দাড়ি ছিলে রেখেছে ওকে বন্ধু বানাবো না, করেন প্রতিজ্ঞা, বানাবো না বন্ধু, ফেসবুকেও বানাবো না, আর এমনি রিয়েল লাইফেও বানাবো না, ওকে বন্ধুই বানাবো না, কারণ দাড়ি ছিলেছে। তার মানে ও রাসূল সাল্লামকে ভালোবাসে না, তার ভালোবাসায় ঘাটতি আছে। কেন এটা মানতে পারে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন দাড়ি রাখার জন্য? কেন মানতে পারছে না? তার মানে সমস্যা আছে, তার মানে তার মনের মধ্যে সমস্যা আছে, তাই বন্ধু বানানো যাবে না। ওকে বলুন স্পষ্টভাবে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমার সাথে বেশি উঠা বসা এই জন্য করবো না কারণ তুমি দাড়ি রাখোনি। তুমি আজকে দাড়ি রাখো, আমি তোমার সাথে সবসময় উঠা বসা করবো। দেখেন এইভাবে কড়া হয়ে, শক্ত হয়ে, কঠোর হয়ে যদি আপনার কারণে হেদায়েত পায়। দাড়ির বিষয়টাকে আমরা সহজ করে নিয়েছি, কিন্তু শুনুন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ ওই হাদিস উল্লেখ করেন, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, ওই মানুষদের উপর আল্লাহর লানত হোক যারা পুরুষরা নারীদের মতো হওয়ার চেষ্টা করে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলেন যে এই হাদিসের অন্তর্ভুক্ত সেই ব্যক্তি হবে যে দাড়ি ছিলে নাই, কারণ দাড়ি ছিললে নারীদের মতো দেখায়, এবং এটা বাস্তব যে আপনি দাড়ি ছিলে নেওয়ার পর পুরুষ লাগেন না দেখতে, এটা বাস্তব। হ্যাঁ, পুরুষ কাদের কাছে লাগবেন? যারা পুরুষ নয়, যারা পুরুষ নয়, এটা পৌরুষ, এটা পুরুষত্ব। এবং আপনি অবাক হবেন যে কাফেররা পর্যন্ত দাড়ি রাখতো, বুঝতে পারলেন? কাফেররা পর্যন্ত দাড়ি রাখতো, অর্থাৎ যতদিন পর্যন্ত স্বভাব বিকৃত হয়নি, নেচার বিকৃত হয়নি, মানুষ দাড়ি রাখতো। তাই আপনি যদি বন্ধু বাছাই করতে শুরু করেন যে যদি এমন হয় যে সে দাড়ি রাখে না, সে নেশা করে, সে 5 ওয়াক্ত নামাজ সময়ে পড়তে যায় না, সে ঘুষ সুদের সাথে জড়িত, সে কোনো হারাম রুজির সাথে জড়িত, এমন মানুষকে সালাম করব, ওয়ালাইকুম সালামও বলবো, কারণ মুসলিম, যতক্ষণ পর্যন্ত মুসলিম সালাম ওয়ালাইকুম সালামও বলবো, কিন্তু তার সাথে ঘনিষ্ঠতা করব না। আর যদি তার সাথে ঘনিষ্ঠতা করতে হয় তাহলে তার কান ধরে আমি আমার দিকে তাকে টেনে আনার জন্য তার সাথে ঘনিষ্ঠতা করব। যদি এরকম করতে পারেন তাহলে ইনশাআল্লাহ এই যে হাদিস কোরআন শুনছেন এর সাথে যদি বন্ধু বাছাই করতে শুরু করেন, আপনার জন্য হাদিস কোরআন এর উপর আমল করা সহজ হয়ে যাবে। আমি আপনাদের কাছে আজ আশা করব যে আজ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এই প্রতিজ্ঞার সাথে এখান থেকে উঠব যে আমাদের মুখে আমরা আর কাঁচিকে এই দিকে নিয়ে যাব না। আমার সাথে আজকে যারা কয়েকজন এসেছে এরা কিন্তু সবাই তালেবে ইলম নয়, কেউ তালেবে ইলম নয়, সাধারণ মানুষ, সাধারণ যুবক, এবং সবার মুখে দাঁড়িয়ে আছে। আর সাধারণ যুবকদেরকে একাধিক জনকে এভাবে বলার পরে যে টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করে যে দাড়ি এই বিধান ছেড়ে না ছাড়লে গোনাহ হবে, গোনাহ বারবার করলে অধিকাংশ আলেম ওলামার মত অনুযায়ী ছোট গোনাহ বড় গোনাহে পরিণত হয়, এবং তারপরে তুমি সালাত পড়ার পরেও তুমি জাহান্নামে যেতে পারো যদি আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা না করেন। তাহলে কত মারাত্মক, কত মারাত্মক। এ কথা বলার পরে তারপরে সে আর দাড়িতে হাত দেয়নি, তার দাড়ি সুন্দর হয়ে গেছে, তাকে দেখে এখন সুন্দর লাগছে। আমরা আজকে যারা এখানে উপস্থিত আছি আপনাদের কাছে আমি আশা করব যে আপনারা আমাদের এই কথাগুলোর মূল্যায়ন করবেন এবং আমার কথার পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মূল্যায়ন করবেন, আল্লাহ তাআলার কথাকে মূল্য দিবেন এবং আজ থেকে তওবা করুন যে হে আল্লাহ তাআলা এই মজলিসে এই মুহূর্তেই তওবা করলাম যে আর আমি কোনোদিন দাড়িকে হাত দিব না। কেন আসলে হাত দিই? কারণ কে লজ্জা দিবে, পরোয়া করি না। রাসূল সাল্লাম এর আদেশ পালন করতে কারো পরোয়া করি না। কেন আসলে হাত দিই? কারণ আমি আসলে মাওলানা নই, দাড়ি ছাড়ার জন্য শরীয়তের উপরে আমল করার জন্য মাওলানা হওয়া শর্ত নয়। কেন আমি আসলে দাড়িতে হাত দিই? কারণ আমার নাকি বিয়ে হবে না। বাজে কথা, একেবারেই ফালতু কথা, অসার কথা, এই কথার কোনো ভিত নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য
একজনকে সৃষ্টি করেছেন, তার সাথে ইনশাআল্লাহ আপনার বিয়ে হবে। এবং এই আশা রাখুন, আপনাকে আমি আশ্বস্ত করতে চাই যে আপনি সুন্দর দাড়ি রাখুন, ইনশাআল্লাহ এমন এক স্ত্রী পাবেন, এমন এক মেয়ের সাথে বিয়ে হবে যে পুরো জীবন আপনার জান্নাতের মতো হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং উত্তম কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন। খুব মনোযোগের সঙ্গে শুনলেন, তার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন এবং অবশ্যই আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।